হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2025 সালে রিলিজ হওয়া সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হিলের সম্পূর্ণ এক্সপ্লেন। এখানে 19 বছর বয়সী ছেলে টমিকে নিয়ে এই মুভির পুরো ঘটনা। আর টমি একটা উন্মাদ অবাধ্য নেশাগ্রস্ত ছেলে, যার বাবা মায়ের কোনো চিন্তাই ছিল না নিজের সন্তানের জন্য। আর এই ছেলেটিকে সুন্দর আর সুস্থ জীবন ফিরিয়ে দিতে ক্যাথেরিন আর ক্রিস নামের দম্পতি আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। এমনকি টমিকে কুকুরের মতো বন্দি করেও রাখা হয়। তো চলুন ফ্রেন্ডস, মুভির সম্পূর্ণ এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুটা হয় ইউকে শহর থেকে, আর এখানে টমি নামের 19 বছর বয়সী ছেলেকে দেখানো হয়, যে দিনরাত সবসময় নিজের বাজে বন্ধুদের নিয়েই থাকে। তো টমি তার ফ্রেন্ড গ্যাবিকে নিয়ে নাইট ক্লাবে যায়, আর এখানেই টমি নেশার কিছু মেডিসিন নিয়ে নেয়। ক্লাবের সামনে বিশাল লাইন দেখে টমি রেগে সেখানে থাকা হোস্টকে চড় মেরে দেয়। এমনকি অনেক ঝামেলা বেঁধে যায় সেখানে। তাই টমি ফ্রেন্ডসদের নিয়ে অন্য একটি ক্লাবে চলে আসে। টমি ফ্রেন্ডসদের সাথে মিলে অনেক ড্রিঙ্কস করে, এমনকি টমি টয়লেটে গিয়েও বাজে কাজ করে। ভিতরে এসে টমি গ্যাবিকে ড্রিঙ্কস করতে বলে, কিন্তু গ্যাবি না করে দেয়। আর তাই ক্লাবের অন্য একটি মেয়েকে নিয়ে টমি ড্রিঙ্কস করে, ড্যান্স করে, আর মেয়েটিকে টমি কিস করেও দেয়। এটা দেখে গ্যাবি রেগে সেই মেয়েটির চুল টেনে ছিঁড়ে ফেলে, কারণ গ্যাবি টমিকে অনেক ভালোবাসে। অনেক সময় কাটানোর পর টমি বন্ধুদের নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। টমির অবস্থা অনেক খারাপ ছিল, আর সে বমি করে ফেলে, তবুও ড্রিঙ্কস করতেই থাকে। তখন গ্যাবি টমিকে বাড়ি যেতে বলে, কিন্তু সে গ্যাবিকে না করে নিজে একাই রাস্তায় হাঁটতে থাকে। পুরো রাস্তায় মাতলামি করতে থাকে, কারো খাবার ফেলে দেয়, কাউকে গালি দেয়, এমনকি রাস্তায় ওপেনলি পিপি করে ফেলে। পুরো উন্মাদ হয়ে রাস্তায় হাঁটছিল। এমন সময় এক গাড়ি টমির পেছনে এসে ব্রেক করে, আর গাড়ির লোক বেরিয়ে টমিকে নিয়ে যায়। সিন শিফট হয়, আর মুভির দুটি ক্যারেক্টার রিনা আর ক্রিসকে দেখানো হয়। ক্রিস রিনাকে মেড হিসাবে নিজের বাড়িতে হায়ার করার জন্য ইন্টারভিউ নিতে এখানে আসে। রিনার জবটি খুব প্রয়োজন ছিল, তাই রিনা ক্রিসের সব কথায় রাজি হয়ে যায়। আর ক্রিস তখন রিনাকে জব পারপাস একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করায়। পরদিন রিনা একটা রিমোটিং এরিয়াতে চলে আসে, আর এটাই ক্রিসের বাড়ি। ভিতর থেকে ক্রিসের ওয়াইফ ক্যাথেরিন রিনাকে দেখে বেল বাজাতে থাকে, আর ক্রিস জলদি করে তার ফেক চুল লাগিয়ে নেয়। আর আমরা জানতে পারি ক্রিস তার মাথায় নকল চুল ব্যবহার করে। ক্রিস রিনাকে ভিতরে নিয়ে আসে, আর মেটাল ডিটেক্টর দিয়ে রিনাকে চেক করে। এমনকি ক্রিস রিনার ফোনটিও নিয়ে নেয়, আর বলে এখানে ফোন অ্যালাউ না। এরপর ক্রিস রিনাকে কিছু ডকুমেন্টস সাইন করায়, যাতে করে রিনা ক্রিসের পারমিশন ছাড়া জবটি ছাড়তে না পারে। আর রিনাও জবটির জন্য বাধ্য হয়ে সাইন করে দেয়। তখন ক্যাথেরিন আসে, আর ক্রিস রিনার সাথে ক্যাথেরিনের পরিচয় করিয়ে দেয়। তবে ক্যাথেরিন রিনার সাথে কোনো কথাই বলে না, আর ক্যাথেরিনকে খুব আপসেট দেখাচ্ছিল। ক্রিস রিনাকে পুরো ঘর দেখায়। ক্রিস রিনাকে তার ছেলে জোনাথানের সাথে আলাপ করিয়ে দেয়, আর রিনাকে দেখে জোনাথান খুশি হয়ে যায় দেখায়। আর লাস্ট সময় রিনাকে বেসমেন্টে বানানো আরেকটি রুমে নিয়ে আসে। রিনা এসেই শকড হয়ে যায় যখন রিনা দেখে শিকল দিয়ে বাঁধা এক ছেলে সেখানে ঘুমিয়ে আছে। আর এই ছেলে অন্য কেউ না, টমি। রিনা ভয় পেয়ে জলদি সেখান থেকে বেরিয়ে আসে। ক্রিস রিনাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা ওই ছেলেকে সাহায্য করছি মাত্র। ক্রিস আরও বলে, আমি জানি এই জবটি তোমার খুব প্রয়োজন, কারণ তোমার ভিসার প্রবলেমের জন্য তুমি ফেসে গেছো, আর আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি। রিনা উপায় না পেয়ে জবটি করতে রাজি হয়ে যায়। এরপর ক্রিস রিনাকে বাড়ির নিয়ম নীতি শিখিয়ে দেয়। বাহিরের কোনো জিনিস বাসায় ব্যবহার করা যাবে না, তাদের রেডি করা জিনিস দিয়েই বাড়িঘর পরিষ্কার করতে হবে। ক্রিস রিনাকে বলে তোমার বেসমেন্টও ক্লিয়ার করতে হবে, টমির কোনো কাজে কান দিবে না। ক্রিস টমির থেকে সেফ থাকতে রিনাকে ট্রেজার আর পেপার স্প্রে দিয়ে দেয়। রিনা কাজ শুরু করে দেয়। এরপর বেসমেন্ট ক্লিন করার সময় টমি রিনাকে দেখে ফেলে, আর জানতে চায় তুমি কে। এমনকি রিনাকে শিকল খুলে দিতে বলে। রিনা কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে। রিনাকে হতাশ দেখে ক্রিস রিনাকে বলে টমি এখানে বেশি দিন থাকবে না, সে সুস্থ হলেই চলে যাবে। তারপর রিনা চলে যায়। সন্ধ্যায় ক্রিস টমির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু টমি রেগে খাবার ফেলে দেয়, আর ক্রিসকে অনেক গালি দিতে থাকে। রেগে টমি ক্রিসকে হামলা করে দেয়। তখন ক্রিস ট্রিজার দিয়ে টমিকে কন্ট্রোল করে ফেলে। এরপর ক্রিস উপরে এসে খাবার খেতে বসে।
তখন জোনাথন জানতে চায় টমি খেয়েছে। ক্রিস বলে হ্যাঁ, কিন্তু ক্যাথেরিন সন্দেহ করে। ক্রিস ক্যাথেরিনকে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরদিন ক্রিস বেসমেন্টে টিভি নিয়ে আসে আর টমির নিজের লাইভ ভিডিও অন করে দেয়। সেখানে দেখা যায় টমি একটি গাড়ি চালাচ্ছিল আর ইচ্ছে করে সে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ক্ষতি করে ফেলে। এটা দেখে টমি হেসে দেয়। নেক্সট আরও একটি ভিডিও অন হয়, সেখানে টমি আর তার ফ্রেন্ড মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল। এটা দেখেও টমি মজা পেয়ে হাসতে থাকে। তার মধ্যে কোনো খারাপ লাগার অনুভূতি ছিল না। রাতে টমি শিকল ভাঙার অনেক চেষ্টা করে আর রেগে টেবিলের উপরে লাথি মেরে দেয়, যার কারণে পটে রাখা তার নিজের টয়লেট টমির উপরেই পড়ে যায়। পুরো শরীর নষ্ট করে ফেলে সে। পরদিন ক্রিস ক্যাথেরিনকে নিয়ে বেসমেন্টে আসে আর রুমের ময়লা দেখে দুজনই শকড হয়ে যায়। এদিকে টমি রেগে টয়লেট লাগানো প্যান্ট ক্যাথেরিনের মুখে ছুঁড়ে মারে আর ক্রিসের গলা চেপে ধরে। ক্রিস ক্যাথেরিনকে উপরে চলে যেতে বলে আর ক্যাথেরিন যাবার পর ক্রিস টমিকে থামানোর জন্য তাকে খুব মারে। উপরে এসে ক্রিস ক্যাথেরিনের কাছে ক্ষমা চায় আর ক্যাথেরিনকে শাওয়ার নিতে অনুরোধ করে। এরপর ক্রিস নিচে চলে আসে। তখন জোনাথন চার্লির কমিক্স পড়ার জন্য ক্রিসের থেকে পারমিশন নেয়। ক্রিস পারমিশন দিয়ে দেয়, কিন্তু এই বিষয় ক্যাথেরিন থেকে লুকিয়ে রাখতে বলে। এরপর ক্রিস একটা সুটকেস নিয়ে টমির কাছে আসে। ক্রিস টমিকে ক্যাথেরিনের কাছে ক্ষমা চাইতে বলে, তবে টমি ক্রিসকে বাজেভাবে গালি দেয়। ক্রিস তখন সেই সুটকেসটি খোলে আর সেখানে অনেক বিপজ্জনক আইটেম রয়েছে। এরপর টমির উপরে কিছু স্প্রে করে দেয় আর টমিকে লাঠি দিয়ে খুব মারে। ক্রিস টমিকে বারবার ব্যাড বয় বলে ডাকতে থাকে। রাতে জোনাথন ক্রিসের কাছে আসে আর বলে, আমি কি টমির সাথে সময় কাটাতে পারি? তখন ক্রিস বলে এখনো সময় হয়নি। পরদিন রিনা কাজে চলে আসে আর বেসমেন্ট ক্লিন করার সময় টমি রিনার কাছে হেল্প চায়, কিন্তু রিনা না করে দেয়। আর এটা শুনে রেগে টমি রিনাকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তাই রিনা কষ্ট পেয়ে কেঁদে ফেলে। এমন সময় ক্রিস আসে টমিকে পেন কমানোর মেডিসিন দিতে আর রিনাকে স্যাড দেখে বুঝতে পারে কিছু হয়েছে। সে টমিকে বলে রিনার কাছে ক্ষমা চাইতে। তো টমি রাতের ঘটনা চিন্তা করে ভয়ে রিনাকে সরি বলে। রিনা চলে যায়। ক্রিস তখন টমিকে কফি আর মেডিসিন দেয় আর বলে, জোনাথন তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে। এরপর ক্রিস টমিকে উপরে নিয়ে আসে আর সিলিং এর সাথে হুক দিয়ে চেন আটকে দেয়। তারপর জোনাথন টমিকে নিয়ে মুভি দেখতে বসে। সাথে ক্রিসও ছিল। ক্রিস চার্লির ফেভারিট মুভি দেখে আর সাউন্ড শুনে পাশের রুম থেকে ক্যাথেরিনও চলে আসে। রাতে ক্যাথেরিন ক্রিসকে বলে, কেন তুমি চার্লির ফেভারিট মুভি চালিয়েছ? ক্রিস বলে, কাল চার্লিকে খুব মিস করেছিলাম। ফ্রেন্ডস, চার্লি কে তা একটু পরই জানা যাবে। এদিকে টমি বেসমেন্টে আর সে টিভি দেখছিল। টিভিতে দেখে বাচ্চাদের কিভাবে ড্রাগ থেকে বাঁচানো যায় সেটার ট্রেনিং দিচ্ছিল। এটা দেখে টমি ইমোশনাল হয়ে বারবার টিভি অফ করার চেষ্টা করে, এমনকি শিকল ভেঙে ফেলার অনেক চেষ্টা করে। টমি আস্তে আস্তে বুঝতে পারে সে ভুল করেছিল। পরদিন টমি ক্যাথেরিন আর চার্লির কাছে তার কাজের জন্য ক্ষমা চায় আর নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়। ক্যাথেরিন খুশি হয়ে চার্লির কিছু জামা টমিকে এনে দেয় আর চার্লির ফেভারিট চশমাও। এটা পরে আগের চেয়ে আরো স্পষ্ট দেখতে পায় টমি। ক্রিস তখন টমির চেন আরো লম্বা করে দেয়, যাতে করে টমি এখন থেকে টয়লেটে যেতে পারে। এমনকি পড়ার জন্য ক্যাথেরিন টমিকে কিছু বই এনে দেয়। পরদিন রিনা কাজে আসার পর টমি আবারও রিনার কাছে সরি বলে, এমনকি সে রিনাকে একটা চুইংগামও দিতে বলে। তো রিনা চুইংগাম দিয়ে দেয়। ক্রিস আর ক্যাথেরিন টমিকে নিয়ে আবারও তার ভিডিও দেখে, যেখানে টমি তার বন্ধুদের নিয়ে অনেক খারাপ কাজ করছিল, এমনকি মানুষদের অনেক কষ্ট দিয়েছে। এটা দেখে টমি লজ্জা পেয়ে যায়। এমন সময় বেল বাজে আর ক্যাথেরিন দৌড়ে যায়। দরজায় পার্সেল নিয়ে আসে। সেই সময় টমি হেল্প বলে সাহায্য চাইতে পারত, কিন্তু এটা টমি করেনি। এর মানে টমি নিজেও ভালো হতে চাচ্ছে। এদিকে ক্যাথেরিন জোনাথনের পকেট থেকে সিগারেটের প্যাকেট পায় আর ক্রিসকে জানায়। ক্রিস গিয়ে জোনাথনকে বুঝিয়ে বলে। জোনাথন বলে, আমি একবারই ট্রাই করেছি, তবে আর কখনো এমন হবে না। ক্রিস জোনাথনকে ক্ষমা করে দেয়। তবে ক্যাথেরিন জোনাথনকে শাস্তি দিবে বলে চিন্তা করে। ক্যাথেরিন জোনাথনকে আরও একটি সিগারেট খেতে দেয় আর বাধ্য হয়ে জোনাথন তাই করে। এমনকি লাস্টবার আরেকটি সুযোগ দিতে বলে। রাতে ক্রিস টমির জন্য খাবার নিয়ে আসে আর টমি জানতে পারে ক্রিস একজন পুলিশ। টমি ক্রিসের কাছে মুক্তি চায় আর বলে, আমি আপনাদের কথা কাউকে বলবো না। তখন ক্যাথেরিনও চলে আসে আর টমিকে আরো একটি ভিডিও দেখায়, যেখানে টমি একটা বাচ্চা ছেলের ফেস সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিল।
এটা দেখে টমি আপসেট হয়ে কেঁদে ফেলে। টমি নিজেই প্ল্যান করে এখান থেকে বেরোনোর। সে কুকুরের মতো বন্দী হয়ে বাঁচতে চায় না, এমনকি অনেকভাবে চেষ্টাও করে। পরদিন টমির বার্থডে। জোনাথন টমির জন্য কেক নিয়ে আসে আর সবাই টমিকে উইশ করে নিজেদের ফ্যামিলি পার্সনের মতো। ক্রিস বলে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে, তবে তার জন্য তোমাকে অজ্ঞান করতে হবে। টমির পারমিশন নিয়ে টমিকে অজ্ঞান করে ফেলে আর জ্ঞান ফিরে টমি দেখে খোলা আকাশের নিচে। এটা দেখে টমি অনেক হ্যাপি হয়ে যায়। ক্রিস সবাইকে নিয়ে একসাথে খাবার খায়। আনন্দে টমি জোনাথনের সাথে খেলে। পার্টি অনেক এনজয় করে টমি, আর ক্যাথেরিন অনেক দিন পর এতটা আনন্দ পেয়েছে। এরপর টমিকে আবারও অজ্ঞান করা হয় আর চোখ মেলে টমি দেখে বেসমেন্ট রেখে সে এখন রুমে। আর ফ্রেন্ডস, এই রুমটি চার্লির ছিল। তখন ক্রিস আসে আর টমিকে দেখায় তার চেইন এখন অনেক বড়। টমি এখন বাড়ির অনেক অংশে যেতে পারবে। টমি আস্তে আস্তে ক্রিস ফ্যামিলির বিশ্বাস জিততে থাকে। কিছুদিন পর ক্রিস টমির চেইন আরো বড় করে দেয়। এতে করে টমি এখন থেকে নিচেও যেতে পারবে। চেইনের উপরে একটা লক আছে আর এই লক দিয়ে ক্রিস চেইনকে কন্ট্রোল করে। টমি নিজেকে খুশি দেখানোর জন্য চেইন নিয়ে মজা করতে থাকে। একদিন টমি জোনাথনকে বলে, আমার রুমে আগে কে ছিল? জোনাথন বলার আগেই ক্রিস জোনাথনকে ডেকে নেয়। এদিকে রিনাকে দেখানো হয়। রিনাকে কিছু লোক ফলো করছে। রিনা অনেক পেরেশানি হয়ে যায়। পরদিন রিনা কাজে আসে। তখন টমি রিনাকে আপসেট দেখে বলে, তোমাকে কেউ কি বিরক্ত করছে? আমাকে বলো, আমি তাকে শাস্তি দিব। রিনা টমিকে থ্যাঙ্কস বলে। এরপর টমি রিনাকে লকের পাসওয়ার্ড বলতে রিকোয়েস্ট করে। রিনা বলে, আমি জানি না। এমন সময় ক্রিস আসে আর টমি ক্রিসকে বলে, তোমার ওয়াইফ এত আপসেট থাকে কেন? তুমি কি ঠিকমতো তাকে ভালোবাসো না? ক্রিস রেগে যায়। এদিকে বিকেল হয়ে যায়। ক্যাথেরিন নোটিস করে রিনা এখনো বাড়ি যাচ্ছে না, কারণ রিনার কাজের সময় আরো আগেই শেষ হয়েছে। তখন টমি বলে রিনাকে কিছু লোক ডিস্টার্ব করছে। এটা শুনে ক্যাথেরিন রিনাকে ডেকে পাশে বসায় আর জানতে চায় কি হয়েছে। রিনা বলে, আমাকে কিছু লোক অনেক বিরক্ত করছে আর আমি জানি না এদের উদ্দেশ্য কি। ক্যাথেরিন বলে, ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকো। পরদিন রিনা শাওয়ার নিয়ে বেরোনোর সময় টমি রিনাকে দেখে মুগ্ধ হয়ে যায় আর রাতে টমি একাই মজা নিতে থাকে। আর এই কারণে লক বেল বেজে ওঠে। ক্রিস তখনই টমির কাছে আসে আর বলে, এসব এখানে করা চলবে না। সকালে ক্রিস টমির কাছে আসে আর বলে সে ক্যাথেরিনকে সারপ্রাইজ দিতে চায়, তাই টমি আর রিনার সাহায্য লাগবে। কিছু সময় পর ক্যাথেরিন টমির কাছে আসে আর বইতে লেখা ড্রাগস নিয়ে কথা বলে। ক্যাথেরিন বলে, নেশা মানুষের সুন্দর জীবন শেষ করে দেয়। আর টমি বলে, নেশা কিছু সময় মানুষের দুঃখকে ভুলিয়ে দেয়। সেদিন সন্ধ্যায় গার্ডেনে এসে ক্যাথেরিন দেখে ক্রিস ক্যাথেরিনের জন্য রোমান্টিক ডিনারের আয়োজন করেছে। ক্যাথেরিন অনেক খুশি হয়ে যায় আর দুজনে ডান্স করে। টমি ভিতর থেকে এগুলো দেখে ইমোশনাল হয়ে যায়। কিছু সময় পর রিনা ভিতরে আসে আর টমি রিনার কাছে হেল্প চায়। রিনাকে একটা চাকু দিতে বলে। রিনা তখন দিতে না করে দেয়, তবে যাবার সময় রিনা কিচেনের ডয়ার খুলে যায়। এই সুযোগে টমি ডয়ার থেকে ধারালো একটা কিছু বের করে নেয় আর সেটিকে ফুলের টপে লুকিয়ে রাখে। রাতে ক্রিস টমির জন্য খাবার নিয়ে আসে আর টমিকে আজকে ডিনারের জন্য ধন্যবাদ জানায়। ক্রিস কেঁদে ফেলে আর বলে এতদিন পর ক্যাথেরিন এতটা খুশি ছিল। তখনই টমি ক্রিসের কাছে জানতে চায় এই রুমে আগে কে ছিল। ক্রিস কোনো কথা না বলেই চলে যায়। পরদিন ক্রিস রেডি হয়ে বেরিয়ে পড়ে আর ক্রিস যাবার পরপরই কিছু লোক গেট দিয়ে ঢুকে পড়ে। ক্যাথেরিন আর রিনা বাগানে কাজ করছিল। লোকগুলো রিনার নাম বলে সাউন্ড করে ওঠে। রিনা আর ক্যাথেরিন ভয় পেয়ে ভিতরে চলে যায় আর তারা রিনাকেই ধরতে এসেছে। এরাই ওই লোক যারা রিনাকে ফলো করত। তখন রিনা সবাইকে জানিয়ে দেয় এই লোকগুলো আসলে রিনার ফ্যামিলির লোক, তো রিনাকে বাধ্য হয়ে এদের সাথে যেতে হবে। রিনা যাবার সময় টমির কানে লকের পাসওয়ার্ড বলে যায়। তখনই এক লোক রিনার চুল টেনে ধরে আর টমিও ওদের উপরে হামলা করে। তবে লোকগুলো টমিকে খুব মারে। বাসায় ফিরে ক্রিস সব জানতে পারে আর ক্যাথেরিনকে সান্ত্বনা দেয়। এরপর আসে টমির কাছে আর টমিকে থ্যাঙ্কস জানায়, কারণ সে তার ফ্যামিলিকে সেভ করেছে। ক্রিস টমিকে নিয়ে ড্রিঙ্কস করে আর টমিকে বলে, আমি আগামীকালই তোমাকে নিয়ে সিকিউরিটি সিস্টেম লাগাবো বাড়িতে। কিন্তু টমি মন থেকে খুশি ছিল না। আজ রাতেই টমি পালানোর চিন্তা করে ফেলে আর তাই বেলের সাথে চুইংগাম লাগিয়ে দেয় যাতে করে বেল না বেজে ওঠে। আর এই কারণেই টমি রিনার থেকে চুইংগাম নিয়েছিল। টমি ক্যাথেরিনের দেয়া সেই বইগুলো পায়ের নিচে রেখে লকের পাসওয়ার্ড দেয়। পাশে থাকা টুল নিয়ে চেন ছিঁড়ে ফেলে। চোর ভেবে তখনই সাউন্ড শুনে গান নিয়ে ক্রিস নিচে চলে আসে আর চেইন দেখে শক্ট হয়ে যায়। এমন সময় টমি ক্রিসের উপরে হামলা করে।
আর টমি ক্রিসের গানটি নিয়ে তাকে নিশানা করে। ওপর থেকে ক্যাথেরিন চলে আসে। টমি শাউট করে বলে, আমাকে কুকুর বানিয়ে রেখেছো, মেন্টাল টর্চার করেছো আমার উপরে, আর আমি জানি তোমরা জোনাথানকেও বাঁচতে দিবে না। জানি না চার্লিকে, আর তোমরা তার সাথেও নিশ্চয়ই এমন করেছো। এসব শুনে দুজনই ভেঙে পড়ে। ফ্রেন্ডস, চার্লি ক্রিসের বড় ছেলে, আর সেও টমির মতো উন্মাদ ড্রাগ এফেক্টেড ছিল। ক্রিস ছেলেকে ভালো করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ফাইনালি চার্লি মারা যায়। তারপর থেকে ক্যাথরিন মানসিকভাবে ভেঙে পড়ে। টমিকে পাওয়ার পর ক্রিস ফ্যামিলি চার্লির কথা চিন্তা করেই টমিকে ভালো করার চেষ্টা করে, যাতে করে টমি তার সুন্দর জীবন ফিরে পায়। এরপর ক্রিস দরজা খুলে দেয় আর টমিকে চলে যেতে বলে। ক্যাথরিন টমির মধ্যে চার্লিকে খুঁজে পেয়েছিল। হতাশ হয়ে ক্যাথরিন নিজেকে শুট করতে নেয়, কিন্তু ক্রিস ক্যাথরিনকে সামলিয়ে ফেলে, আর সুযোগে টমি পালিয়ে যায়। টমি অনেকটা সময় দৌড়ে আসে আর জ্ঞান হারিয়ে পড়ে যায়। দুদিন পর জ্ঞান ফিরে টমি দেখে সে তার নিজের বাড়িতে। আর টমি তখন জানতে পারে এতদিন নিখোঁজ থাকার পরও টমির বাবা মা কোথাও কোনো খোঁজ করেনি, এমনকি থানায় কোনো নিখোঁজ রিপোর্ট করেনি। টমি ফিরে আসাতেও তার মায়ের কোনো রিয়াকশন ছিল না। পুলিশ অফিসার টমিকে বলে, তুমি বলেছ এক দম্পতি তোমাকে কিডন্যাপ করে সেলে বন্দি করে রেখেছিল, আর এটা টমি বেহুশ অবস্থায় বলেছিল। কিন্তু এখন টমি পুলিশের কাছে না করে দেয়। টমি বলে, আমি নেশা করে এতদিন হসপিটালে ছিলাম, তাই হয়তো নেশার কারণে ভুল বলেছি। আমি একা থাকার জন্য আমার ফ্রেন্ডস জোনাথানের সাথে অনেক দিন ছিলাম। টমি চিন্তা করে ক্রিস ফ্যামিলির কথা, তারা সবাই টমিকে কত ভালোবাসতো। টমিকে ভালো পথে ফিরিয়ে আনতেই তারা এমন কাজ করেছিল। পরদিন টমি ক্লাবে আসে গ্যাবিকে খুঁজতে। এতদিন পর টমিকে দেখে গ্যাবি টমিকে জড়িয়ে ধরে। পরদিন সকালে ব্যাগ গুছিয়ে টমি বেরিয়ে পড়ে, আর নিচে গ্যাবিও ছিল। টমি গ্যাবির চোখ বেঁধে রওনা হয়। টমি গ্যাবিকে নিয়ে সেই রিমোটিং এরিয়াতে চলে আসে, আর গ্যাবির চোখ খুলে দেয়। টমি গ্যাবিকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো, আর আমার সাথে কি তুমি থাকবে? গ্যাবি হ্যাঁ বলে। তখন টমি গ্যাবিকে অজ্ঞান করার স্প্রে দিয়ে বেহুশ করে ফেলে, আর গাড়িটি জ্বালিয়ে দেয়। এন্ড সিনে দেখা যায় টমি গ্যাবিকে কোলে নিয়ে ক্রিস হাউসের সামনে। টমি গ্যাবিকে নিয়ে ভিতরে চলে আসে। পুরো ক্রিস ফ্যামিলি টমিকে দেখে খুশি হয়ে যায়। টমি নিজেও অনেক হ্যাপি ছিল। টমি আর গ্যাবি এখন থেকে ক্রিস ফ্যামিলির আরও দুজন মেম্বার। ফ্রেন্ডস, এই ছিল হিল মুভির পুরো এক্সপ্লেন। ভালো লাগলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আল্লাহ হাফেজ।